সেদিন ছিল আমাদের মুখে ভাতের অনুষ্ঠানের আগে লাস্ট স্কুল। তো স্কুল থেকে কিন্তু সবকিছু কমপ্লিট করে চলে এসেছিলাম বাড়ি। তারপর আর কোনো ক্লিপস নিতে পারিনি। তারপরে কিন্তু পরের দিনই সকাল, সকাল অর্থাৎ রবিবার আমাদের সোনা পাপার ছিল শুভ অন্নপ্রাশন। তাই জন্যই সকাল, সকাল রেডি হয়ে চলে এসেছিলাম মামাবাড়িতে। এখানে কিন্তু খুব অল্পই আয়োজন করা হয়েছে। কারণ আমার যে জামাইবাবু সে কিন্তু বাইরে আছে। তাই জন্য আর দিদি অতটা করে উঠতে পারেনি একা, একা। কিন্তু যেটুখানি করেছে সেটুখানি কি অনেক। আমরা প্রচুর আনন্দ করেছি। তোমরা সবাই অনেক, অনেক আশীর্বাদ করো যাতে ও অনেক বড় হতে পারে। আর হ্যাঁ, ও কিন্তু ক্যামেরা অন করলেই দেখবে খুব সুন্দর তাকিয়ে থাকে। কারণ জানে আমার মাসি ফটো আর ভিডিও তুলতে কত্ত ভালোবাসে। ও কিন্তু বুঝে গেছে। তো ১ম এই চলে গেছিলাম বড়ম বাবার মন্দিরে পুজো দিতে। এগুলো কিন্তু সবই মানুষই ছিল আরকি। আর এমনিতেও আমাদের পরিবারে বা আমাদের এখানে যারাই আছে যেকোনো শুভ কাজের জন্য কিন্তু আগে বড়ম বাবার মন্দিরেই যাওয়া হয়। যেমন বিয়ের জল আনতে-টানতে সবকিছুতেই কিন্তু আমরা এখানে যাই। তো এখানে কিন্তু অনেক নতুন করে মানে সাজানো হচ্ছে, কনস্ট্রাকশন এর কাজ চলছে। তো সবকিছু হয়ে গেলে আবার যখন আমি মন্দিরে যাবো আমি তোমাদের সাথে আবার শেয়ার করব। এই কয়দিন খুব ব্যস্ত ছিলাম তাই জন্য ভ্লগ গুলো আপলোড করতে পারিনি। সেদিন কিন্তু আমি পড়েছিলাম আমার মায়ের এই অ্যানিভার্সারিতে দিদির দেওয়া এই শাড়িটা। তো আমাকেও কিন্তু সেদিন কেমন লাগছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আস্তে, আস্তে কিন্তু আমি পার্টে, পার্টে সমস্ত ভিডিও গুলোই শেয়ার করব। তো আমরা কিন্তু এবার সব কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। নেক্সট পার্টে দেখা